আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো এই ফুলকপি দিয়া টমেটো আর ওই মাছের মাথা দিয়ে রান্না করবো। রুই মাছের মাথাগুলো এতটা বড় না, ছোটো ছোটোই মাথাগুলো রেখে দিয়েছিলাম। মাথাগুলো দিয়েই আমি ফুলকপি রান্না করব। সাথে দেখবেন, প্রথমে কিন্তু আমি ফুলকপিগুলো বাফায় নিছি, এখন মাছের মাথাগুলো ভাজে নিতেছি। যেহেতু মাথা, এই জন্য এগুলো ভালোভাবে ভাজে নিতেছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি বসানোর জন্য পাতিল বসাই দিছি। আমি কয়েকটা ছোটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি তেল দিয়ে দিছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এইভাবে ভাজা নেবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটু পানি দিছি মশলা কষানোর জন্য। এই পানিটা দিছি আমি। এইখানে আমি মশলাগুলো কষায় নিব। পরিমাণ মতো মরিচ আর হলুদ, লবণ এইগুলোই আমি দিব। হলুদ মরিচ দিছি, লবণটাও দিয়ে দিলাম। এখন এইগুলো একটু মিশিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি ছোটো আলুগুলা। সবগুলো একে একে দিয়ে দিতেছি। ছোটো আলু, ফুলকপি এগুলো আমি প্রথমে দিলাম। দিলে একটু মশলাটার সাথে মিশিয়ে নিতেছি। মিশানো হয়ে গেলে আমি একটু ডাইকে দিব। কিছুক্ষণ রান্না করার পর আবার আসলাম, আর একটু মিশিয়ে নিলাম। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটোগুলো যদি সাথে দিয়ে দিতাম তাহলে কেমন কেমন জানি একটা লাগতো, এই জন্য আমি পরে দিছি। আর টমেটোগুলো ভাঙে যায়, এই জন্য একটু পরে দিলাম। এখন আবার একটু রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে রান্না করার পর আবার আসলাম। এখন তরকারির ভিতরে ঝোল দিয়ে দিব। কিছুটা পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এখন আমি আর একটু রেখে দিলাম। আর কিছুক্ষণ রান্না করার পর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে আমি একটু করে দিলাম, একটু ছড়িয়ে দিলাম। তারপর আমি আর একটু ডাইখা দিয়ে আর রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করার পরে আবার চলে আসলাম। আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আর যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা এইভাবে রান্না করেন নাই, অবশ্যই রান্না করে দেবেন। তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।